গুড মর্নিং ফ্রেন্ড, আমি সুকান্ত আর আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড। উড়াল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে, সবুজ প্রেমীদের পাশে আছে। এই অ্যাগ্লোনিমাটি আশা করি সকলেরই খুব পছন্দ হয়েছে। আমার তো ভীষণ পছন্দ। আর আমরা যদি এই অ্যাগ্লোনিমাটি দেখি তাহলে আরও বেশি পছন্দের। এই অ্যাগ্লোনিমাটি সম্পূর্ণ সিন্ডারে করা হয়েছে, অর্থাৎ এখানে কোনো মাটি নেই, যার জন্যই এই কালারটা চকচক করছে। আর আমরা যদি এটা দেখি তাহলে দেখুন গাছটির অবস্থা কেমন, একদম নুইয়ে পড়েছে, কোনো রকম তেজ নেই, এর মধ্যে কোনো উজ্জ্বলতা নেই, চকচকে কোনো ভাব নেই। তার কারণই হলো এটি সম্পূর্ণ মাটিতে করা আছে। আমি নার্সারি থেকে এইরকমই একটি অ্যাগ্লোনিমা কিনে আনি, এটি হলো ট্রাই কালার, অ্যাগ্লোনিমা ট্রাই কালার, এবং সম্পূর্ণ মাটি, এর মিডিয়াটা সম্পূর্ণ মাটি, যার জন্য এই গাছের সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। তাই আমরা যদি অ্যাগ্লোনিমাকে 100% মাটিতে করি তাহলে তার থেকে কখনোই কিন্তু সৌন্দর্য পাবো না। যার জন্য এই অ্যাগ্লোনিমা পটিং করতে হবে সিন্ডারে অথবা সয়েললেস মিডিয়াতে। তো আজকে আমরা এই প্ল্যান্টটি সয়েললেস মিডিয়াতে পটিং করব। কিভাবে সয়েললেস মিডিয়াতে পটিং করতে হয় এবং কি কি উপাদান ব্যবহার করতে হয় আজকে আমরা সকলে মিলে সেটাই দেখি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, কিন্তু আশা করি আপনাদের এই ভিডিওটি ভীষণ উপকারে আসবে। আপনারা সর্বদাই আমাদের পাশে আছেন, সাথে আছেন। তো চলুন দেখে নিই অ্যাগ্লোনিমাকে কিভাবে সয়েললেস মিডিয়াতে পটিং করতে হয়। অ্যাগ্লোনিমা চাইনিজ এভারগ্রিন নামেও পরিচিত। এই প্ল্যান্ট এশিয়া এবং নিউগিনির গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের উদ্ভিদ। অ্যাগ্লোনিমা বহু বর্ষজীবী, অর্থাৎ একে যদি একবার টবে বসানো যায় তাহলে কয়েক বছর এর থেকে আনন্দ পাওয়া যায়। নাসা ক্লিন এয়ার স্টাডি একে এয়ার পিউরিফাই প্ল্যান্ট হিসেবে ঘোষণা করেছে, অর্থাৎ আমাদের বায়ুতে যে বিষাক্ত জৈব রাসায়নিকগুলি থাকে, বেনজিন, জাইলিন, টোলুইন, ফর্মালডিহাইড ও ট্রাইক্লোরোমিথিলিন, এই ধরনের বিষাক্ত পদার্থগুলোকে শোষণ করে আমাদের বায়ুকে বিশুদ্ধ বায়ুতে পরিণত করে। এটি ইনডোর প্ল্যান্টও বটে এবং একে ইনডাইরেক্ট সানলাইট দিতে হয়, যার জন্যই একে আমরা ঘরে রেখে আমাদের বায়ুকে শুদ্ধ করতে পারি। এবং আমরা যদি ঘরে রাখি এই অ্যাগ্লোনিমা প্ল্যান্ট তাহলে জানেন তো আমাদের বায়ু প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, অর্থাৎ আমাদের ঘর ঠান্ডা হয়। তাই আমরা আজ থেকেই চেষ্টা করি একটি করে ঘরে অ্যাগ্লোনিমা প্ল্যান্ট রাখার। আমরা এই ট্রাই কালার অ্যাগ্লোনিমাটিকে সয়েললেস মিডিয়াতে ট্রান্সফার করব। আর সয়েললেস মিডিয়াতে যদি ট্রান্সফার করি তাহলে ঠিক এই রকমই সৌন্দর্য পাবেন এই গাছটি থেকে। তাহলে আমরা এই গাছটিকে 6 ইঞ্চি একটা ক্লে পট, এটি খুব সুন্দর ভালো ক্লে পট, গোপালনগর থেকে আনা। এই 6 ইঞ্চি টবের জন্য কি কি অনুপাতে আমাদের বিভিন্ন মিডিয়া মেশাতে হবে সেগুলোই দেখে নিই। আমরা প্রথমে 10% কোকোপিট মেশাবো। এই কোকোপিটকে খুব সুন্দরভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপরেই ব্যবহার করতে হবে, কারণ এই কোকোপিটের মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে, যে লবণ আমাদের গাছের ক্ষেত্রে বেশ ক্ষতিকারক। তাই আমরা এটা সর্বদাই ধুয়েই ব্যবহার করব। তাহলে আমরা কোকোপিট ব্যবহার করছি 10%। এরপর এটি ব্যবহার করব 20%। এটি হলো লিপ ডাস্ট। 20% ব্যবহার করব। আপনারা লিপ ডাস্টের পরিবর্তে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন, তবে আমার মত অনুযায়ী লিপ ডাস্টই হলো সবথেকে ভালো একটি মিডিয়া বলা যেতে পারে, কারণ এই লিপ ডাস্টে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এবং জৈব কার্বন
প্রচুর পরিমাণে থাকে, আর যা এই গাছকে এত সৌন্দর্য হতে ভীষণভাবে সাহায্য করে। তাই সকলেই আমার অনুরোধে ভার্মি কম্পোস্টের পরিবর্তে লিফ ডাস্ট ব্যবহার করুন। লিফ ডাস্ট 20%। এরপরে ব্যবহার করব সিন্ডার। এই সিন্ডার আমাদের মিডিয়াকে এয়ারি রাখতে ভীষণভাবে সাহায্য করে। জল ধরে রাখে অথচ জলকে জমতে দেয় না এবং মিডিয়াটাকে স্যাঁতসেঁতে হতে দেয় না, যার জন্যই আমরা এটি ব্যবহার করব 15%। আমরা সিন্ডার ব্যবহার করব। এরপরে ব্যবহার করব পিউমি স্টোন। এটি খুব লাইট ওয়েট একটা মিডিয়া, জল ধরে রাখে, ফার্টিলাইজার হোল্ড করে রাখে এবং ড্রেনেজ সিস্টেমকে খুব ভালো রাখে। এটি ব্যবহার করব আমরা 15%। আশা করি সকল বন্ধুরাই এটাকে চিনতে পারছেন। এটি হলো কাঠ কয়লা, অর্থাৎ যার পোশাকি নাম চারকোল। এই চারকোল ব্যবহার করব 10%। চারকোল আমাদের গাছের সৌন্দর্য বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। এটি আমরা ব্যবহার করব 10%। এটি রাইস হাক্স। ব্যবহার করব 10%। এই রাইস হাক্স থেকেও বিভিন্ন ধরনের অনুখাদ্য পেয়ে থাকে এই অ্যাগ্লোনিমা। রাইস হাক্স আস্তে আস্তে পচবে এবং সেই পচনশীল বস্তুই এই অ্যাগ্লোনিমার খাদ্য হিসেবে পরিণত হবে। তাই আমরা রাইস হাক্স ব্যবহার করব 10%। এটি পারলাইট ব্যবহার করব 5%। এটি খুব ফুরফুরে ভাব, মিডিয়াকে খুব লাইট ওয়েট করে, অর্থাৎ আমরা যখন একে ঘরে রাখবো তখন যদি এটি লাইট ওয়েট হয় তাহলে খুব সুন্দর হয় এবং এটি কখনো বেশি জল ধরে রাখে না। একটি অন্যতম মিডিয়া বলা যেতে পারে। আর শেষ যেটা ব্যবহার করব 10% লিকাবল। এই লিকাবল জল ধরে রাখবে, ফার্টিলাইজার ধরে রাখবে, কিন্তু মাটিকে ঝুরঝুরে রাখবে। এটি খুব সুন্দর। এই লিকাবল ব্যবহার করবেন 10%। তাহলে এই টোটাল আমরা 100% ব্যবহার করলাম মিডিয়া। টোটাল 100% আমরা এখানে ব্যবহার করলাম। এরপরে এর মধ্যে জৈব ফার্টিলাইজার হিসেবে যেগুলি অ্যাড করতে হবে তা হলো 1 টিস্পুন নিমখোল, যেটি মিডিয়াটাকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করবে। 1 টিস্পুন ফুরাডন। গাছের মিডিয়াতে কখনোই কীটপতঙ্গ হতে দেবে না, অর্থাৎ কোনো ক্ষতিকারক পোকামাকড় এই মিডিয়াতে হতে দেবে না। এর পাশাপাশি ব্যবহার করব 1 টিস্পুন হিউমিক অ্যাসিড, অর্থাৎ সিউইড। এই সিউইডে প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড থাকে, আর এই হিউমিক অ্যাসিড গাছের রুটটাকে খুব সুন্দরভাবে তৈরি করে। তাই আমরা এটি 1 টিস্পুন এবং হাফ মুঠো করে ব্যবহার করব শিংকুচি, হাড়গুঁড়ো এবং খুরকুচি। এগুলোকে ফার্স্ট আমরা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নেয়ার পরে সেটিকে আমরা প্রধান মিডিয়ার সঙ্গে মিশিয়ে নেব। এরপরে সমস্ত মিডিয়া খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমরা যদি সকলে এইভাবে সয়েললেস মিডিয়া তৈরি করি তাহলে কিন্তু অ্যাগ্লোনিমা ভীষণ ভালো রেজাল্ট দেবে এবং আমাদের ঘরের সৌন্দর্য বজায় থাকবে। মিডিয়াটিকে দেখেই মনে হচ্ছে যেন খুব সুন্দর একটি মিডিয়া হয়েছে। এর সঙ্গে আমরা ব্যবহার করেছি 1 টিস্পুন অসমোকট 13-13-13। এই অসমোকট 6 মাস পর্যন্ত নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস দিয়ে গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। অসমোকট হলো একটি স্লো রিলিজ ফার্টিলাইজার। আমরা এইভাবে এই মিডিয়াটি তৈরি করে নিলাম। আমরা এই ট্রাইকালার
অ্যাগ্লোনিমাকেই রিপোর্ট করব, যার জন্য অন্তত 7-8 দিন থেকে জল দেয়া বন্ধ করে দিয়েছি, মাটিটাকে ড্রাই করে নিয়েছি। আমরা যখনই যে কোনো প্ল্যান্ট রিপোর্ট করব অথবা পট চেঞ্জ করব, তখন অবশ্যই সেই মিডিয়াটাকে ড্রাই করে নিতে হবে। আমরা ঠিক এই মিডিয়াটাকে ড্রাই করে নিয়েছি এবং ড্রাই করার পরে এটি খুব সহজেই খুলে যাবে। এই যে মিডিয়া, এই মিডিয়ায় ম্যাক্সিমাম রুটই কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা যদি দেখি তাহলে এখানে 100% মাটি ব্যবহার করেছে, গার্ডেন সয়েল ব্যবহার করেছে, তার নিচে কিছুটা ড্রেনেজ সিস্টেমের জন্য গ্যাবেলস অর্থাৎ বালির পাথর ব্যবহার করেছে। আর খুব সুন্দর করে যদি আমরা রুটগুলো দেখি তাহলে দেখব প্রত্যেকটি রুট কিন্তু নষ্ট হয়ে গেছে, যার জন্য এই গাছের মধ্যে কোনো চকচকে ভাব নেই। তো এই রকম দেখুন, অ্যাকচুয়ালি একদম বাজে বলা যেতে পারে একটা মিডিয়া অ্যাগ্লোনিমার জন্য 100% সয়েল মিডিয়া। আমরা কখনোই অ্যাগ্লোনিমাকে 100% সয়েলে কিন্তু বসাবো না। দেখুন এত বড় একটা অ্যাগ্লোনিমা প্ল্যান্ট, তার জাস্ট 2-4টে শেকড়, এবং তাও কিন্তু ভালো নয়, যার জন্য এটিকে আমরা সয়েললেস মিডিয়াতে বসাবো। এটি আমাদের পট। যে কোনো ইনডোর প্ল্যান্টের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে, যার জন্যই আমরা বালি থেকে এরকম কিছু গ্যাবেলস ধুয়ে নিয়েছি এবং এটিকে আমরা প্রথমে কিছুটা দিয়ে নেব। ঠিক এইভাবে আমাদের গ্যাবেলসটাকে দিয়ে নেব। আপনারাও যখনই ইনডোর প্ল্যান্ট বা ইনডাইরেক্ট সানলাইট প্ল্যান্ট বা যে কোনো প্ল্যান্ট টবে করবেন, তার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখবেন। আমরা এই ট্রাইকালার অ্যাগ্লোনিমাটিকে 100% মিডিয়া থেকে 100% সয়েললেস মিডিয়াতে বসাচ্ছি। আমরা অলরেডি মিডিয়া তৈরি করে ফেলেছি, আমাদের টবটা গুড ড্রেনেজ সিস্টেম তৈরি করলাম। এবার আমাদের অ্যাগ্লোনিমা প্ল্যান্টটিকে খুব সুন্দরভাবে মাঝখানে ধরতে হবে এবং চারিদিক থেকে মিডিয়া দিতে হবে। এটি খুব ভালো মিডিয়া, অন্তত 3 বছর আমরা যদি এই মিডিয়াতে অ্যাগ্লোনিমা করি তাহলে মিডিয়া পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না এবং এক্সট্রা কোনো ফার্টিলাইজারও অ্যাড করতে হবে না। এই ফার্টিলাইজার থেকেই 3 বছর মোটামুটি ফার্টিলাইজার পেয়ে যাবে। জাস্ট মাঝে মাঝে আমরা কিছু এনপিকে অ্যাড করব। আমরা 5 ইঞ্চি টবের জন্যই এই মিডিয়া তৈরি করেছিলাম এবং 5 ইঞ্চি টব একদম কানায় কানায় ভর্তি হয়ে গেছে। যদিও আর একটু ডাউন হলে ভালো হতো, কিন্তু মিডিয়া নষ্ট করা ভীষণ কষ্টের এবং এই গাছটি একদম মেরুদণ্ডহীন হয়ে গেছে, যার জন্যই আমরা একটা এইরকম অ্যালুমিনিয়ামের স্টিক নিয়ে নিয়েছি। এই অ্যালুমিনিয়ামের স্টিকটি খুব সুন্দরভাবে একদম প্ল্যান্টের পাশ দিয়ে আমি বসিয়ে দিলাম এবং একটি দড়ি দিয়ে এটিকে বেঁধে দিলাম। আমাদের প্রিয় পছন্দের অ্যাগ্লোনিমাকে সয়েললেস মিডিয়াতে ট্রান্সফার করলাম। তো এখান থেকেই আর 1 মাস পর থেকেই এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করব। আপনাদের মধ্যে এই চাইনিজ এভারগ্রিন প্ল্যান্ট নিয়ে যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট সেকশনে জানান, আমরা তার সমাধান করে দেব। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর যারা আমাদের নতুন দর্শক এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি,
তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটিকে ক্লিক করে দিন, তাহলেই আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এই রকম একটি অ্যাগ্লোনিমা প্ল্যান্টকে আপনার ঘরে রাখুন। ঘরের সৌন্দর্য, ঘরের এয়ার রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছের সঙ্গে থাকুন। গাছ লাগান, পৃথিবী বাঁচান। খুব দ্রুতই আপনাদের সঙ্গে দেখা হতে চলেছে নতুন ভিডিওর সাথে।